মাস শেষ, ঈদ আসন্ন, কিন্তু এখনো এপ্রিলের বেতন পাননি এমপিও শিক্ষকরা। উৎসব ভাতারও নেই সুনির্দিষ্ট তারিখ। এ অবস্থায় শিক্ষক সমাজে ক্ষোভ। তবে হঠাৎই মহাপরিচালকের পক্ষ থেকে এলো বড় খবর। ডিজি আজাদ খান জানালেন কবে বেতন পাবেন শিক্ষকরা, মিলবে কি উৎসব ভাতা। আজকের এই ভিডিওতে থাকছে সব কিছু নিয়ে, তাই ভিডিওটি একদম মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এমবিএভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন শীঘ্রই ছাড়ের আশ্বাস দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান। রোববার 18ই মে বেলা 12:30টার দিকে মাওসীর দিদির সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষক প্রতিনিধি দল এ তথ্য জানান। তারা বলেন, এপ্রিলের বেতনের তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে ডিজি জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন শীঘ্রই এ বেতনের ইএফটিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। এর আগে বেলা 11:30টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ব্যানারে তারা শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেন। এদিকে গত 2 দিন ধরে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন। তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন। আলামিন নামে এক শিক্ষক বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমরা কোনো পার্সেন্টেজই চাই না। আগামী ঈদুল আজহার আগেই 25% ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। জানিয়ে তাদের উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘোচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য